কোরআনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় এবং উলামায়ে কেরামের মহব্বত এবং ভালোবাসায়, ঠিক কিনা? রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তাঈনান, অথবা আলেমকে সাহায্য করো, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো, ভালোবাসো। আর 5 নম্বর যে স্তর, এই স্তরের কথা বলেছেন যে আলেম বিদ্বেষী হইও না। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা যারা আলেম হতে পারি নাই, আমরা আলেমের মজলিসের মধ্যে উপস্থিত থেকে আলেমকে যে আমরা ভালোবাসি, এটা অন্তত আল্লাহরে আমরা বুঝাবো। কথা বলেন ঠিক কিনা? আলেমের কথা শুনবো, আলেমকে অনুসরণ করব। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহি নিয়তে, এখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন আলোচনা শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। এই জন্য সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এরপরে আল্লাহ বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি জুলুম করা হবে না। বলেন আল্লাহ কি কারো প্রতি জুলুম করেন? মানুষ জুলুম করতে পারে, মানুষ অন্যায় বিচার করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হলেন ন্যায় বিচারের মালিক। আল্লাহ কখনো মানুষের সঙ্গে অন্যায় করেন না। যার যতটুকু পাওনা আল্লাহ রাব্বুল আলামিন ততটুকুই দেবেন।